আইবিএ, এমবিএ, অ্যাডমিশন ভাইবার প্রস্তুতি হিসেবে আপনার জন্য মক ভাইবাটা এক্সাক্টলি কতটা ইম্পর্টেন্ট? আপনাদেরকে জিনিসটা খুব সিম্পলি এক্সপ্লেইন করি। আপনার রিটেনের রেজাল্ট আসার পরপরই বিভিন্ন কোচিং সেন্টার থেকে আপনাদেরকে ইনভাইট করা হবে মক ভাইবার জন্য। আর মক ভাইবাটা আপনার অনেক কাজে দিবে। স্পেশালি তাদের জন্য যারা জীবনের আগে ইন্টারভিউ অ্যাটেন্ড করেননি। আমার এই কথা বলার পিছনে কয়েকটা রিজন আছে। আপনার যারা মক ভাইবা নিবে তারা সবাই আইবিএস। অর্থাৎ তারা আগে থেকেই জানে যে কি টাইপের মিস্টেক সবচেয়ে বেশি কমন। স্যার আপনাকে আপনার কথা বলার ধরন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমনকি আপনার এক্সপ্রেশন সম্পর্কে একটা প্রপার আইডিয়া দিতে পারবে যে কোন পার্টে আপনি মনে করছেন সবকিছু ঠিক আছে কিন্তু আপনার ল্যাকিংস আছে। আর পার্সোনাল ওপিনিয়ন দিয়ে যদি বলি তাহলে দেখা যায় আমরা প্রিপারেশন নেওয়ার সময় অনেকেই একাডেমিক্স এ যা শিখেছি সেগুলোর বেসিক্স ভুলে যাই। সো মক ভাইবার সময় তারা আপনাকে প্রপার কোয়েশ্চেন গুলো করবে। যেহেতু অনেকেই অনেক ব্যাকগ্রাউন্ডের, তারা জানে যে ঠিক কোন কোয়েশ্চেন গুলো ভাইভাতে আসতে পারে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ইম্পোর্টেন্স দেওয়া উচিত। এমনও হতে পারে যে আপনার বেসিক্স গুলোতে আবার ব্যাক করা লাগবে। এমন হতে পারে আপনাকে জিকে বা অন্য কিছু হিসাব করতে হবে। আর আমি যদি নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, তাহলে আমি মক ভাইভাতে যাওয়ার সময় ভেবেছিলাম আমার ফ্লুয়েন্সি নিয়ে কথা হবে। যে আমি ইংলিশে ঠিকমতো কথা বলছি কিনা বা আমার অ্যাকসেন্ট এ কোনো ইস্যু আছে কিনা। কিন্তু মক ভাইভা শেষে তারা আমাকে যে সাজেশন গুলো দিয়েছিল তা হচ্ছে যে আমার বডি পোস্টারটা অতিরিক্ত ডিফেন্সিভ ছিল। আর একই সাথে আমার একাডেমিক্স আরেকটু ব্যাক করা উচিত। সো আপনাদের প্রতি আমার সাজেশন হচ্ছে মক ভাইভা গুলো অ্যাটেন্ড করা। Cause you never know where you might need improvement. I hope this video has been of help. This is Rifat and Arigato for listening.